ভেঙে দাও ঘুরিয়ে দাও খুনিদের আস্তানা এই কথায় থাকবে না খুনিদের আস্তানা এই কথায় থাকবে না চাষিদের আস্তানা এই কথায় থাকবে না শিক্ষাঙ্গনে রক্ত কেন জবাব চাই শিক্ষাঙ্গনে রক্ত কেন জবাব চাই সরকারের জবাব চাই প্রশাসনের রক্ত কেন আপনাদের ঘরে গুলি কেন প্রশাসন জবাব চাই প্রশাসনের জবাব চাই ছাত্রদের ভয়ে গুলি কেন আমার ভাই মরল কেন প্রশাসন জবাব চাই শেখ হাসিনা জবাব চাই আমার ভাই মরল কেন আমার ভাই মরল কেন শেখ হাসিনা জবাব চাই আপনার ভাই শহীদ কেন শেখ হাসিনা জবাব চাই শেখ হাসিনা জবাব চাই আমার ভাই মরল কেন নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আল্লাহু আকবার ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ 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 ইসলামী সিপাহী বীর সাহেব জন্মদায় জাতির সাথে অবশ্যই বীর সাহেব জন্মদায় স্বাধীনের বাংলা বৈষম্যের ঠাঁই নাই বৈষম্যের ঠাঁই নেই স্বাধীনের বাংলায় বৈষম্যের কোটা বাতিল করা করতে হবে বৈষম্যের কোটা প্রথম বাতিল করা করতে হবে কোটার নামে পদবাণিজ্য বাতিল করা করতে হবে বন্ধ করা করতে হবে ওটার নামে পদবাণিজ্য আপনাদের ন্যায্য দাবি মেনে নাও নিতে হবে আপনাদের ন্যায্য দাবি মেনে নাও নিতে হবে আপনাদের উপর গুলি কেন প্রশাসন জবাব চাই আপনাদের উপর হামলা কেন প্রশাসন জবাব চাই আপনারা শহীদ কেন প্রশাসন জবাব চাই ছাত্রদের ভয়ে হামলা দেশবাসী মানে না ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই শেখ হাসিনা জবাব চাই শেখ হাসিনা জবাব চাই শেখ হাসিনা জবাব চাই ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ বীর সাহেব জন্ম নাই নেতা নাই নীতি চাই রক্তে আগুন লেগেছে 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 বৈষম্যের ঠাঁই নাই স্বাধীনের করতে হবে
শেখ হাসিনা জবাব চাই, আমার ভাই শহীদ কেন? শেখ হাসিনা জবাব চাই, ছাত্রদের উপরে হামলা দেশবাসী সইবে না, ছাত্রদের ন্যায্য দাবি মেনে না নিতে হবে। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, আজকের বিক্ষোভ মিছিলের এখানে ইনশাল্লাহ আমাদের সমাপ্তি হবে। সমাপ্তি পূর্ব আলোচনা এখনো শুরু হতে যাচ্ছে। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আজকের আলোচনা আমাদের শুরু হবে ইনশাল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করবেন মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس وأقيموا الصلاة وآتوا الزكاة ونعم النصير صدق সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার সম্মানিত সভাপতি জনাব আলী আসগর। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত সভাপতি এবং উপস্থিত আমার সামনে এবং পেছনে এই ভোলা জেলা দক্ষিণের সাধারণ তৌহিদি জনতা সকলকে জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা। আপনারা জানেন যে সারা বাংলাদেশের সাধারণ ছাত্ররা তাদের দাবি ছিল কোটা সংস্কার নিয়ে, যে কোটা সংস্কার আন্দোলন করা কথা হয়েছিল। আমরা দেখেছি যে 1952 সালে আমরা দেখেছি যারা জীবন দিয়ে বাঁচার জন্য শহীদ হয়েছে, কিন্তু আমরা সেই ইতিহাস শুধু পড়েছি, কিন্তু আমরা দেখেছি 15 জুলাই 1924 সালে এসে আমরা তার বাস্তবতা দেখেছি। তাই আমরা এই যেই ছাত্রদের উপরে নির্যাতন করা হয়েছিল, অত্যাচার করা হয়েছিল, তাদেরকে মারা হয়েছিল, এর আমরা তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। আমরা অনতিবিলম্বে সরকারের কাছে দৃষ্টি করছি যে শীঘ্রই সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। সকলের সহযোগিতা বন্ধুগণ, এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ শাখার সম্মানিত সভাপতি জনাব মাওলানা আব্দুল কাইয়ুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে বক্তব্য দেওয়ার সময় নেই, তারপরও দায়িত্ব দিছে এই জন্য একটু বলতে হয়। এখানে আমাদের প্রশাসন বাইরে আছেন, আমাদেরকে অত্যন্ত সহযোগিতা করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। তো আমরা এতটুকু বলতে চাই, আজকে যে ছাত্রদের দাবি সারা বাংলাদেশে আজকে ফুসে উঠেছে, এটা ন্যায্য দাবি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই দাবি আদায় করার জন্য হিংসার চলব নাই, শহীদ হওয়ার জন্য যদি রাজপথে রাখ দেয়, আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি। প্রয়োজনে রক্ত দেব, জীবন দেব, তারপরে ছাত্রদের অধিকার আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, এ পর্যায়ে সংযুক্ত আকারে বক্তব্য নিয়ে আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শশীভূষণ থানা শাখার সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা সালাউদ্দিন আইয়ুবী।
الحمد لأهله والصلاة لأهلها أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا ভূমিকা ছাড়াই কথা আমি আসলেই কোঠা প্রথা আন্দোলন যেটা আমাদের সামনে চলমান আসলে এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার এটা কি আমি আজকে দেখেছি কোঠায় যারা আপনার পরীক্ষা দিয়েছে তারা দেখা যায় 44x5 পয়েন্ট পেয়ে তারা মেডিকেলে চান্স পায় আর যারা দেখা যায় কোঠা ছাড়া যারা আপনার পরীক্ষা দিয়েছে তারা 77.8 পাওয়া সত্ত্বেও তারা মেডিকেলে কি পায় না চান্স পায় না অতএব আমাদের এই দেশে যদি কোঠা প্রথা চালু হয় তাহলে এই দেশে সুন্দর ভালো মস্তিষ্কের ডাক্তার বের হবে না এদেশে সুন্দর ভালো মস্তিষ্কের এসপি বের হবে না এদেশের সুন্দর ভালো মস্তিষ্কের প্রশাসন বের হবে না প্রত্যেকটি কোঠায় কোঠায় মেধাহীন লোক ঢুকে বাংলাদেশ থেকে পতন করে দিবে আমরা চাই ছাত্রদের যে ন্যায্য দাবি এই ন্যায্য দাবি সরকার অতি তাড়াতাড়ি মেনে নেওয়ার জন্য উদাত্ত আহ্বান করছি আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ এবং যে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলা শাখার সম্মানিত সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা দক্ষিণ জেলার সম্মানিত জয়েন্ট সেক্রেটারি জনাব মাওলানা মোহাম্মদ রাশিদুল ইসলাম الحمد لله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الكلمة حق عند سلطان جائر صدق الله العظيم ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ভোলা জেলা দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকে বিক্ষোভ সমাবেশের মহতারম সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক জনাব হাজারউদ্দিন তালুকদার আজকে বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠন নেতৃবৃন্দ ও আমার সামনে ভূমিষ্ঠ প্রশাসন ও আমার সামনে উপবিষ্ট সাংবাদিক বন্ধুগণ আপনাদের সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত উপস্থিতি আপনারা সবাই অবগত আছেন বর্তমান বাংলাদেশে যে একটা অস্থিতিশীল বিরাজ করছে ছাত্রদের যে অধিকার ছাত্রদের যে আন্দোলন এটা ন্যায্য আন্দোলন তাদের অধিকার 4.5 কোটি ছাত্ররা যেইভাবে পড়াশোনা করতেছে এই কোঠার দোয়াই দিয়ে তারা কিছু ছাত্রলীগের তাদের কিছু প্রশাসনের মাধ্যম দিয়ে তারা বাংলাদেশকে একটা দখল করে রেখেছে তাই শহীদ আবু সাইদের উপরে যেই প্রশাসন গুলি করেছে আজকে প্রতিবাদ থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী ওই প্রশাসনকে সুন্দর তদন্ত করে দৃষ্টান্তমূলক শান্তির আওতায় আনার জন্য আজকে বিক্ষোভ থেকে সামনে আসছে। আপনারা জানেন বাংলাদেশের প্রশাসনের বেতন ভাতা সব কিছু জনগণের ট্যাক্সের মাধ্যমে হয় জনগণের ট্যাক্সের মাধ্যমে তাদের বেতন ভাতা হয় তাদের গুলি খেলা জনগণের বুকে পড়বো এটা জনগণের ট্যাক্সবাদী। মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতি উদাত্ত আহ্বান থাকবো 4.5 কোটি ছাত্রদের ন্যায্য অধিকারকে অগ্রাধিকার দিয়ে কোটা প্রথাকে বাতিল করে বাংলাদেশের জনগণের হৃদয়কে ঠান্ডা করার জন্য উদাত্ত আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। সমাজ উপস্থিতি প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি জননেতা মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم সবাইকে বেশি করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ সংগ্রামী সাথী বন্ধুগণ, আসলে বলতে খুব লজ্জা লাগে যে স্বাধীন বাংলাদেশে আমরা জন্ম নিয়েছি। আজকে স্বাধীন বাংলায় জন্ম নেওয়ার পর আমাদের স্বাধীনতা আমরা পাইনি, যখন ঠিক না। আমাদের ন্যায্য অধিকার আদায় করতে যে আমাদের বুকের তাজা রক্ত রাস্তায় বেরতে হয়, এটা খুব দুঃখজনক, যখন ঠিক না। আজকে যে ছাত্র আন্দোলন কোটা বিরোধী আন্দোলন করেছে, আসলে এটা কি তাদের ন্যায্য অধিকার কি অধিকার না? যেরকম যদি ন্যায্য অধিকার হয়ে থাকে, আজকে তাদের ন্যায্য অধিকার করতে যে আমাদের ছাত্ররা কেন রাস্তায় শাহাদাত বরণ করে? আমি প্রধানমন্ত্রীর কাছে জবাব চাই। আজকে বাংলাদেশে যেভাবে সিনেমি খেলতেছেন, আসলে বাংলাদেশের জনগণ এরা কখনো সিনেমি খেলতে দেবে না। অতএব আপনি অতি সত্তর ছাত্রদের দাবি পূরণ করে বাংলাদেশে কোটা বিরোধী যে আন্দোলন চলতেছে, কোটা প্রথা বাতিল করে এই বাংলাদেশকে একটা শান্তি শৃঙ্খলা আনার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, যদি আমাদের এই দাবি আদায় না করে, তাহলে আমাদের আইন যে কর্মসূচি দিবেন, যে কোনো কর্মসূচি বাংলাদেশ দিবেন, আমাদের যা নাম সরে নিয়ে আমরা রাস্তায় মাঠে ময়দানে কাজে করতে রাজি আছি কিনা? অতএব ন্যায্য অধিকার আদায় পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। অতএব আমাদের সময় যেহেতু সন্নিকটে, এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এই প্রতিবাদ সভা থেকে প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, বর্তমানে যেই প্রশাসন আমি বলবো এই যেই প্রশাসন যেই সৈনিক আবু সাইদের বুকে গুলি করেছে, আমি মনে করব উনি রাষ্ট্রীয় সৈনিক নয়, উনি ব্যক্তিগত দলীয় সৈনিক হিসেবে তার ভূমিকা পালন করছে। আমি প্রধানমন্ত্রীকে আহ্বান করবো, বাংলাদেশের রাষ্ট্রীয় সৈনিক রাষ্ট্রীয় প্রশাসন তৈরি করার জন্য, সেই প্রশাসন দ্বারা বাংলাদেশ নিরাপদ থাকবে। সম্মানিত উপস্থিতি, সম্মেলনে এই পর্যায়ে প্রধান অতিথির সভাপতি বক্তব্য নিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা দক্ষিণের বিপ্লবী সভাপতি, জননেতা ও বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ আলাউদ্দিন তালুকদার। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ। প্রিয় দেশবাসী, আমরা সরাসরি বক্তৃতা দেওয়ার জায়গা নয়, আমরা আমাদের ন্যায্য দাবি, আমাদের শায়েকের যে দাবি, এই ন্যায্য দাবিকে আমরা দাবি করেছি। যদি আমাদের দাবি ন্যায্য হয়, তাহলে অবশ্যই দাবি পালন করতে হবে। যদি পালন না করা হয়, তো অবশ্যই এমন আন্দোলন গড়িয়ে তোলা হবে, সেটা আশা করি ইনশাআল্লাহ জনগণের সামনে ঠেকানো কঠিন হবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, ৬৭ সালে বাজারে উঠছি, ৬৭ সাল দেখলাম, ৬৮ দেখলাম, ৭০-এর বন্যা দেখলাম, ৭১-এর যুদ্ধ দেখলাম। এই দেশের মুক্তিযোদ্ধা আমরা দেখছি, কারা কারা মুক্তিযোদ্ধা ছিলেন। আমরা তো বাজারে ছিলাম ২৪ ঘন্টা, স্পষ্টভাবে দেখেছি অনেক মুক্তিযোদ্ধা মরে গেছেন, অল্প কিছু মুক্তিযোদ্ধা আছেন। কিন্তু বাজারে ঘুরলে যেই মুক্তিযোদ্ধা ভাই, এত মুক্তিযোদ্ধা আইলো কি থেকে? আমরা ঠিক পাই না। আমি কোনো ভাইকে জিজ্ঞাসা করছি, ভাই কোন দিন আপনি শুরু করলেন? সঠিক জবাব পাইনি। প্রয়োজনে আমি এখনই বলতে পারবো ইনশাআল্লাহ, এই যেই ওই মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, এইভাবে এক সাইডটা মুক্তিযুদ্ধের নাম দিয়ে দিতে পারে, সেই মনে করে আমার ছেলে ফরক আর না ফরক চাকরি শিউ, এই সমস্ত বৈষম্য বাদ দেন, ওই সমস্ত পাগলামগুলি বাদ দিয়ে দেশটা নষ্ট করেন না।
ছাত্ররা যান জীবন মাটি করে ভালো ছাত্ররা মেধাবী ছাত্ররা লেখাপড়া করে চাকরি পায় না। আপনার মুক্তিযুদ্ধরা খালি চাকরি আর চাকরি, চাকরি আর চাকরি। যদি মুক্তিযুদ্ধ করে দিয়ে চাকরি করেন, সমস্ত মুক্তিযুদ্ধ করে দিয়ে দেশ চালান। কারণ আপনি তো মুক্তিযুদ্ধ ছাড়া কিছু চিনেন না, অন্য মানুষ চিনেন না। লেখাপড়া করে মেধাবী ছাত্ররা মেধা অনুযায়ী তার দরকার কোটা হবে। সারা বিশ্বের চিন্তা, সারা বিশ্বের বেদনা। মুক্তিযুদ্ধ যারা অরিজিনাল মুক্তিযোদ্ধা তাদের আমরা সম্মান করি, তাদের আমরা ভালো জানি, তাদের আমরা রক্তের সাথে সম্পর্ক তাদের সাথে। মুক্তিযুদ্ধ যারা হাজার রাজ প্রশিক্ষণ যত সহযোগিতা দরকার আরো বাড়িয়ে দেন, কোনো আপত্তি নাই। মুক্তিযুদ্ধ ভাইদেরকে দিবেন কা করে? তারা ওই দেশের মুক্তিযুদ্ধ জীবন হাতে নিয়া, জীবন বাজে নিয়া মশার কামড় খেয়েছে, লুট করে ফেলেছে, আমরা চোখে দেখেছি। অতীব তারা পাওনা তারপর দেন, কিন্তু দিতে যাইয়া আরেকজনকে ঠকেন না। একজনকে দিতে দিয়ে 10 জনকে ঠকাবে, হ্যাঁ কোন কথা? মেধাবী ছাত্ররা চাকরি পাবে না। আপনি একটা শিখছেন খালি, আপনি খালি একটা শিখছেন, এগুলি সঠিক নয়। অতীব আমরা অনুরোধ করি, আমরা ভালো চাই, গন্ডগোল চাই না। আমরা চাই সুন্দরভাবে দেশ চলক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সুন্দরভাবে চালান। আর যেই ঘটনাটা ঘটেছে এই সুস্থ বিচারে আনেন। বিচারে না আনলে চরমনাই পীর সাহেব হুজুর যদি যেই কোনো সময় যেই কোনো দিব কি জানি কর্মসূচি দিব, আমরা অবশ্যই কর্মসূচি পালন করব। আমরা বড় আকারে কর্মসূচি করলে বাজারে কিন্তু লোক আসবে না। আমরা বললাম বাজারে লোক আসবে না, বাড়াবাড়ি করতে চাই না। আমরা অনুরোধ করি, আমরা সুন্দর শৃঙ্খলাভাবে চলেন। হ্যাঁ, বৈষম্য বাদ দেন, এই সমস্ত মানুষের জনগণের ন্যায্যতা ভিত্তিকে ফিরে আসেন। এই বলে আমার কথা শেষ করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমাজ উপস্থিতি, এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ এখন মুনাজাতের মাধ্যমে শেষ হচ্ছে। এই পর্যায়ে মুনাজাত পরিচালনা করবেন বাংলাদেশ মুজাহিদ কমিটি ভোলা জেলা দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি জনাব হযরত মাওলানা